বিসমিল্লাহির রহমানির রহিম। সাগর আহমেদ আছে আপনাদের সাথে। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে কি চলতেছে, আপনারা সবাই অবগত আছেন। এর মধ্যে কুয়ালালামপুর থেকে ঢাকা, ঢাকা কুয়ালালামপুরের যে ফ্লাইটগুলো ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এবং বাটিক এয়ারে শিডিউল মতো পরিচালনা করতেছে কিনা সেটার লাস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব ইউএস বাংলা এয়ারলাইনে ঢাকা থেকে কুয়ালালামপুরের ফ্লাইটগুলো ভালোভাবে পরিচালনা হচ্ছে কিনা। তো ঢাকা থেকে কুয়ালালামপুর 1 মার্চ যেহেতু সকাল 8:25-এর ফ্লাইট অলরেডি হয়ে গেছে, তো 2 মার্চ আমরা দেখি ঢাকা কুয়ালালামপুর ইয়েস বাংলা এয়ারলাইনে ফ্লাইট পরিচালনা হবে কিনা বা শিডিউল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাইট শিডিউল আছে, সকাল 8:25 হবে। আমরা 3 মার্চ দেখি, হয় কিনা। 3 মার্চেও আমরা দেখতে পাচ্ছি সকাল 8:25 ফ্লাইট হবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখি ইউএস বাংলা এয়ারলাইনে কুয়ালালামপুর থেকে ঢাকার ফ্লাইটগুলা শিডিউল মতো পরিচালনা হবে কিনা ইনশাল্লাহ। তো ফ্লাইট হচ্ছে 1 মার্চ বিকেল 3:50 হবে। এটা অলরেডি হয়ে গেছে, আমাদের একজন প্যাসেঞ্জার ছিল। তো 2 মার্চ দেখি বিকেল 3:50 ফ্লাইটগুলো হবে কিনা ইনশাল্লাহ। বিকেল 3:50 হবে। আমরা 3 মার্চ দেখি বিকেল 3:50 হবে এবং এটা শিডিউল মতো পরিচালনা হবে ইনশাল্লাহ আশা করি। সো যারা টিকিট যেখান থেকে সংগ্রহ করছেন ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। আপনাদের টিকিট অনলাইনে ফ্লাইটগুলো শিডিউল আছে কিনা অবশ্যই চেক করবেন ইনশাল্লাহ। তো আমরা এখন দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইনের কুয়ালালামপুর থেকে ঢাকা ফ্লাইটগুলা শিডিউল মতো আছে কিনা। তো আমরা দিচ্ছি কুয়ালালামপুর থেকে ঢাকা, এটা কালকে দেখাবে। আজকের অলরেডি হয়ে গেছে রাত 2:30-এর ফ্লাইট। আপনারা জানেন কুয়ালালামপুর থেকে ঢাকা আজকে আহ, রাত্রেই এই ফ্লাইটটা হবে, 2 তারিখে, যেটা রাত 2:30-এর। যে এখানে দেখতে পাচ্ছেন রাত 2:30-এর ফ্লাইট শিডিউল ঠিক আছে। এখন আমরা দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনে ঢাকা থেকে কুয়ালালামপুর ফ্লাইটগুলা পরিচালনা হবে কিনা। আজকে ফ্লাইট আছে সন্ধ্যা 7:15। আজকে সন্ধ্যা 7:15 ফ্লাইট ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কালকে দেখি 2 মার্চ ঢাকা থেকে কুয়ালালামপুর বিমান বাংলাদেশ এয়ারলাইনে ফ্লাইট সন্ধ্যা 7:15 ইনশাল্লাহ ঠিক আছে। এখন আমরা দেখব বাটিক এয়ার অথবা মালিন্দো এয়ারলাইনে। প্রথমে দেখছি ঢাকা থেকে কুয়ালালামপুরের ফ্লাইট শিডিউল ঠিক আছে কিনা। ঢাকা থেকে কুয়ালালামপুরে 1 তারিখ অলরেডি হয়ে গেছে, 2 তারিখে দেখি, কারণ রাত্রের ফ্লাইট রাত 1:10 সামথিং এরকম দিয়ে থাকে, যেটা অনেক দিন যাবৎ পরিচালিত হয়ে আসতেছে। তো এখন হয়তো কোনো কারণে 2 মার্চ এটা দিচ্ছে আপনার প্রভাত 3:35-এ। এটা 2 মার্চ, এটা আজকেই ফ্লাইট হবে ইনশাল্লাহ। আমরা 3 মার্চ দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা রাত 1:10-এর যে ফ্লাইট ঢাকা কুয়ালালামপুর সেটা 3 মার্চ আছে। এখন আমরা দেখি কুয়ালালামপুর থেকে ঢাকা বা টিকের কি অবস্থা। আমরা প্রথমে 1 তারিখে দেখি, কারণ 1 তারিখের ফ্লাইট এখন পর্যন্ত হয়নি। রাত 10:20-এর ফ্লাইট হবে। হ্যাঁ, কুয়ালালামপুর থেকে ঢাকা রাত 10:20-এর ফ্লাইট হবে, কোনো সমস্যা নেই। এবং 2 তারিখেও দেখি কি অবস্থা, রাত 10:20-এ হবে। 3 তারিখে, 3 তারিখেও আশা করি হবে। হ্যাঁ, 3 তারিখেও হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই বলতে এই পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা যে কোনো মুহূর্তে হতে পারে, আবার সমস্যা নাও হতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছু। এবং এটি পূর্বে আমরা যতটুকু জানি ইউএস বাংলা এয়ারলাইনে মদিনাগামী মানে সৌদি আরবগামীর অনেকগুলো ফ্লাইট আপনার রিশিডিউল করে পরিচালনা করবে। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনও যাদের টিকিট আছে তারা ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ রাখুন ইনশাল্লাহ। এর মধ্যে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়েছে গ্রুপ টিকিট আপডেট নামের একটি অপশন। এখানে আপনারা প্রতিনিয়ত গ্রুপ টিকিট কুয়ালালামপুর থেকে ঢাকা, মালয়েশিয়া এয়ারলাইনে 30 কেজি 7 কেজি খাবার সহকারে এবং বাটিক এয়ারে 35 কেজি 7 কেজি খাবার ছাড়া গ্রুপ টিকিটগুলোর আপডেট পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের প্রয়োজন এগুলা চেক করবেন। এবং রিস্ক মুক্ত মালয়েশিয়ান যে কোনো জায়গা থেকে সিএমবি এবং মে ব্যাংকের ক্যাশ ডিপোজিট অনলাইনের মাধ্যমে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন সহজ টিপের মাধ্যমে। এবং সেই সাথে যুক্ত হচ্ছে রমাদানি ক্যালেন্ডার। মালয়েশিয়া যে কোনো প্রদেশের ক্যালেন্ডার আপনারা ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইটে অবশ্যই আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই সব কিছু বিস্তারিত বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার জায়গা থেকে আপনি সুরক্ষিত থাকুন। দোয়া করি যাতে করে এই পুরো বিশ্বে
মুসলিম উম্মাহ ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা নামাজে অবশ্যই দোয়া করবেন মুসলিম উম্মার জন্য, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।